তুষারপাত ও ভয়াবহ হরপাবানে ব্যাহত জনজীবন। বন্ধ হয়েছে রাস্তাঘাট, বন্ধ বিদ্যুৎ পরিষেবাও। বিপদ থেকে বাঁচতে নদী-নালা থেকে দূরে থাকার পরামর্শ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, ভূমিধসের সতর্কতাও। চিন্তায় ঘুম উড়েছে ভারতের হিমাচল প্রদেশের সাধারণ মানুষের। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে তুষারপাত ও ভয়াবহ হরপাবানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি বলছে সেখানকার প্রশাসন, জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। হিমাচল প্রদেশের কুলু জেলার নিম্ন অঞ্চলে অবিরাম তুমুল বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে বা কাদায় আটকে পড়েছে। বৃষ্টির কারণে বেশ কয়েকটি জায়গায় ভূমিধসও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হয়েছে জনজীবন। আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে লাহুল, স্পিতি এবং কিন্নর জেলায় বিচ্ছিন্ন স্থানে এবং কুল্লু জেলার উচ্চতর অঞ্চলে হালকাতর তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছেন যে তুষারপাত এবং বৃষ্টির কারণে রাজ্যের ৫টি জাতীয় সড়ক সহ মোট ৫৮৩টি রাস্তা বন্ধ হয়ে গেছে। মোট ২,২৬৩টি বিতরণ ট্রান্সফার বন্ধ রয়েছে, যার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের মতে শুক্রবার পর্যন্ত ২৭৯টি পানি সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে অনেক অঞ্চলে প্রয়োজনীয় পরিষেবা বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার জনগণকে নদী এবং নালা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন, কারণ রাজ্যের কিছু অংশ, যার মধ্যে কুল্লু জেলাও রয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হচ্ছে। মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি সকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সকলকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ করছি। নদী এবং নালা থেকে দূরে থাকুন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন যে কুল্লু উপত্যকায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষকে একটি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আমি কুল্লু, লাহুল এবং স্পিতির ডেপুটি কমিশনারদের সাথে কথা বলেছি। আমরা বৃষ্টির স্বাগত জানাই, কিন্তু কুল্লুতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আমরা একটি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খোলার নির্দেশ দিয়েছি। সুখু বলেছেন, লাহুল এবং স্পিতির উচ্চ হিমালয় অঞ্চলে তীব্র তুষারপাতের খবর পাওয়া গেছে। সিমলায় আবহাওয়া কেন্দ্র চম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলা সহ রাজ্যের অনেক অংশে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কতা জারি করেছে। কুল্লুর ডেপুটি কমিশনার তরুল এস রবিস জনগণকে পানির স্তর কমে যাওয়া পর্যন্ত ঘরের ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। গত ১৫ থেকে ১৬ ঘন্টা ধরে বৃষ্টির কারণে অনেক সংযোগকারী রাস্তা এবং বাম তীরের মূল রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি জনগণকে যেখানে আছেন সেখানেই থাকার অনুরোধ করছি, কারণ নদী এবং নালাগুলিতে পানির স্তর বেড়ে গেছে। আকস্মিক ভূমিধসের কারণে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পেতে পারে। মানালি এবং কুল্লুতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলছে। রবিশ বলেছে, মানালিতে ১ ফুট তুষারপাতের খবর পাওয়া গেছে। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ ভারী বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। জালোরি দিক থেকে মূল জাতীয় সড়ক বন্ধ রয়েছে।